ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খমেনি জানিয়েছেন, সম্মুখ যুদ্ধে ইসরায়েলকে মোকাবেলা করার জন্য ইরানের সামরিক বাহিনী প্রস্তুত। এক্ষেত্রে ইসরায়েলের প্রতি কোনো দয়া প্রদর্শন করা হবে না বলেও উল্লেখ করেছেন তিনি। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বেশ কয়েকটি ভিডিও বার্তা এবং একটি ভিডিও পোস্ট করেন খমেনি। ওই এক্স বার্তায় আয়াতুল্লাহ আলী খমেনি বলেন, ইরানে হামলা করে জায়ানবাদী শাসক গোষ্ঠী একটি বড় ভুল, গুরুতর অপরাধ এবং চরম বেপরোয়া আচরণ করেছে। আল্লাহর কসম, এই হামলার ফলাফল হবে গুরুতর এবং জায়ানবাদী শাসক গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে। খমেনি আরও বলেন, জায়ানবাদীদের হামলায় ইরানে যারা নিহত হয়েছেন তাদের রক্ত ইরানের জনগণ বৃথা যেতে দেবে না, নিজেদের আকাশ সীমায় অনুপ্রবেশও সহ্য করবে না। আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রস্তুত, দেশের সর্বস্তরের মানুষ তাদের পাশে আছেন। গত 13 জুন শুক্রবার ভোর 4টার দিকে ইরানের রাজধানী তেহরান সহ অন্তত 8টি শহরে বড় ধরনের বিমান হামলা করে ইসরায়েলের বিমান বাহিনী IDF। এতে নিহত হয়েছেন অন্তত 78 জন এবং আহত হয়েছেন আরও প্রায় 300। ইরানের পরমাণু প্রকল্প ও সামরিক বাহিনীর স্থাপনাগুলোকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছিল। বার্তা সংস্থা AFP জানিয়েছে, হামলায় ইরানের অন্তত 100টি স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে শুক্রবার রাতে ওই হামলার জবাবে 100 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলে পাল্টা হামলা চালায় ইরান। এতে দেশটির সামরিক ও বিমান ঘাঁটিগুলো হামলার শিকার হয়। পরে শনিবার মধ্যরাতে ইরান নতুন করে আবারও হামলা চালায় দেশটিতে। এ হামলা শুরুর সঙ্গে সঙ্গে মাটির নিচে বাংকারে আশ্রয় নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার সঙ্গে রয়েছেন ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর প্রধান ও উচ্চপদস্থ মন্ত্রীরা। শনিবার ভোরে এক প্রতিবেদনে ইসরায়েলের সংশ্লিষ্ট কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে CNN। ওই কর্মকর্তা CNN-কে জানিয়েছেন, ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা শুরুর সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটি বাংকারে চলে যান। তিনি সেখানে বসে সামগ্রিক পরিস্থিতি আলোচনা করছেন। এদিকে রয়টার্স বলছে, ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF ও সাধারণ মানুষকে নতুন করে আবারও আশ্রয়কেন্দ্রে প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে। এর কয়েক মিনিট পরেই তেল আবিব ও জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা যায়। শনিবার মধ্যরাতে এ হামলা চালায় ইরান। রয়টার্সের প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে, তেল আবিবে ক্ষেপণাস্ত্র সদৃশ বস্তু আশ্রয় পড়ার পর ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। ইরান সর্বশেষ হামলাটি যখন চালায় তখন সেখানে রাত 1:30 বেজেছিল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, ইসরায়েলে নতুন করে ইরানের চালানো হামলায় আহতের সংখ্যা বেড়ে 63-তে দাঁড়িয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।